তোমাদের নেতা অবজেকশন ইওর অনার। ধলাবিলাই টিকটকে থেকে টিকটকের পরিবেশ নষ্ট করছে। গাইস, আমরা টিকটকে ট্রেন্ডিং কাঁপানো ধলাবিলাইকে আজকে রোস্ট করব। ধলাবিলাইকে নাকি একটু খোঁচা দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। তো আজকে খোঁচা মেরেই প্রুফ নিতে আসছি যে ভিউ আসে কিনা। তবে আমার ভিডিও লেভেলটা কিন্তু অন্যরকম হবে। যখনই দেখে আইডির ভিতরে কোনো ভিউস আসে না, তখনই আমার নিয়ে খোঁচা মার একটা ভিডিও বানায়। যে কিছুদিন আগে দেশ থেকে বাঘা বাঘা নেতাগুলো যখন পালিয়ে যায়, তারপরেই কিন্তু লঞ্চ হয় আইফোন 16, যেটা কিনা আমাদের দেশের সুন্দর সুন্দর মাইয়া এবং মডেলরাই কিন্তু। কাকা, এখনকার মাইয়া এবং মডেলদের মেন টাকার উৎসই হচ্ছে বড় বড় নেতা এবং 5 স্টার হোটেল। তুমি খেয়াল করছো ভালো করে না? শুধু আমি না, টিকটকের ধলাবিলাই আপুটাও কিন্তু খেয়াল করেছে। বড় বড় মডেল, কথা বলার স্টাইলটা জোস না? কিউট কিউট নাই, নেকামিটাও কি বেস্ট না? মাইরি সুন্দরী সুন্দরী আপা, আপনিও কিন্তু সেই রকম সুন্দরী। তোমাদের বলতেছি, তোমরা আর 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? কারণটা আমি কইতেছি, খারান। কারণ তুই মোশাররফ ভাই, কাজের সময় ফাজলামি করা যাব না। আপু, কারণটা আপনিই বলেন। কারণ কি জানো? তোমাদের নেতা বিদায়। প্রথম কথা হচ্ছে, আপুটি ন্যাকামি এবং স্টাইল মেরে কথা বলতে পারে। আর 2 নম্বর বিষয় তুলে ধরেছেন, সুন্দর সুন্দর মাইয়া এবং আপুরা এবং মডেলরা মনে হয় এইভাবেই মোবাইল কেনে। 3 নম্বর কারণটা চলো একটু এক্সপ্লেন করি। দেখেন ভাই, আমরা সাধারণত জানি টিকটকের একটা মাইয়া সারাদিন কি করবে, ড্যান্স করবে আর নানা রকম অঙ্গভঙ্গিতে ভিডিও করবে, আর পুরো দেশের মানুষ এবং রোস্টাররা এই বিষয় নিয়ে টল করবে। আমরা কিন্তু টিকটকের মাইয়াদের এই বিষয়টা মাথায় গেঁথে নিয়েছি, আর এই মাইয়াটি আমাদের বাস্তবতার বাইরে যে আমাদেরকে নিয়ে এমন ভাবে রোস্টিং ভিডিও তৈরি করে, আর সেগুলোই মানুষ কিন্তু পছন্দ করে। আর এই ভালো লাগা থেকেই মানুষ উড়াধুরা তাকে দেখতে চান, আর এইভাবেই তিনি কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেলিব্রিটি হতে চাই। আহারে কিছু কিছু মানুষে আমারে আহারে শোনা গো, 24 সালে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো এক সমন্বয়ক বলেছিলেন, আমরা দেশবাসী যা শুনতে চাই উনি নাকি তাই বলে। ওই বিষয়টা সত্য না হলেও এই বিষয়টা সত্যি। এই মাইয়া যা কিছু বলতেছে, যা কিছু করতেছে, আমরা সবকিছুই পছন্দ করি। কেউ তাকে ভালো লাগার দিক থেকে দেখতেছে, কেউ অপছন্দ করে দেখতেছে, কেউ বা মোবাইল আশ্রয়ে আশ্রয়ে ভাঙ্গা ফেলতেছে। আর এখন কমেন্টে অনেকেই বলবে, ভাই আপনি তাকে রোস্ট কেন করছেন? আমি তাদেরকে বলছি, ভাই আপনার পছন্দ এবং রুচি চেঞ্জ করেন। আর এই মাইয়াটি হচ্ছে জাত টিকটকার। আর এখন টিকটকের জাত নিয়ে যদি ওইরকম একটা ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু কোনো ভিউ আসবে না। এখন নর্মালি ভিউ আনার জন্য আমরা যেটা, আপনি যেটা পছন্দ করি, এই মাইয়াটা কিন্তু সেটাই করার চেষ্টা করছে। আর ভিউ বেশি হলেই তো মনে করেন ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হয়ে গেলে তো সেলিব্রিটি। কেন জানি মনে হইতাছে এই আদিবাসী গুলারে। যাই হোক আপু, আপনি মানে সেলিব্রিটি হওয়ার পরে আইফোন কেনেন না, তাহলে কিন্তু আপনাকেও সেইভাবে যাই হোক, সরি, সেইভাবে সবাই বলবে। বাংলা পাবলিক না। তোমরা কি মনে করতেছো? তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছো না? এতদিন আমি ছিলাম ফেমাস, এখন হয়ে যেত সেলিব্রিটি। বোন, সত্য করে একটা কথা বলেন তো, আপনি আসলে আইফোন ইউজার না তো? শীতকাল তো পড়তেছে, কয়দিন পর পর গোসল করবা? আপনার মতো বউ থাকলে যে কেউ গোসল করবে প্রতিদিন সকালে। আরে ভাই, আপনারা কি ভাবতেছেন, ওনার মতো একজন বউ থাকলে প্রতিদিন সকালে ঝাঁটা দিয়ে বাইরে গোসল করাবে? আমি এইটা বুঝাইছি। এখন আপনারা যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ার কথা কয়, তাহলে আপনি মনে করবেন হে আপনারা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সত্যিকার ভালোবাসা। বুঝতে পারছি, আপনারও এখন ওইরকম সুন্দরী সুন্দরী মাইয়া এবং মডেলদের মতো আইফোন চালানোর ইচ্ছা জাগছে। আরে ভাই, আপনারা কথা বোঝেন না, তার আগেই চিল্লানি শুরু করে দেন। ওনার এখন আইফোন চালানোর ইচ্ছা জাগছে, তাই উনি বলতেছে। তবে ওই যে কথাটা আছে না, ওইটার জন্য সে পারতেছে না। আর এখন যদি সে আইফোন চালায়, তাহলে পাবলিক তো তাকে ওই মডেলদের মাঝখানে দাঁড় করিয়ে দেবে। আর ওনার হাতে যদি এখন কোনো অডিয়েন্স আইফোন দেখে, তাহলে উনি বলতে পারবে, এটা আমি গিফট পেয়েছি। এখন আপনারা যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ার কথা কয়, তাহলে আপনি মনে করবেন হে আপনারা নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, সত্যিকার ভালোবাসা। আহা, এটা তো তাহলে পিওর ভালোবাসা। পিওর লাভ। আপা, আপনি কি কখনো পিওর ভালোবাসা প্রেম পাইছেন? নাটক কম করো প্রিয়, তুমি যে আমার প্রেমে আসক্ত। আপনার প্রেমে আসক্ত, এটা আপনি কোন ভাবে ভাবলেন, কোন ভাবে বললেন কথাটা? আপনি চেগাইয়া চেগাইয়া হাসেন ওই কারণে নাকি? তোমরা মানো আর নাই মানো, আমার হাসি দেখলে এইরকম চেগাইয়া চেগাইয়া আমার বিড়ালটাও হাসে। কারণ তুই পেতনি। ও, আর একটা প্রশ্ন, আপনার নাম ধলাবিলাই কেন? কালা বইলা নাম দিছিলাম ধলাবিলাই।
তা আপনার কোন জায়গায় তো আমি কালা পাই না বোন। আবার না বুঝে আপনারা চিল্লেন কে? কথা শেষ করতে দেন। ধলা বিলাই নাম দিছে সে নাকি কালো, তার তো কোনো জায়গায় কালো পাই না রে ভাই। মাইনছেরা আমার নাম ডালয়া যা করতাছে। আরে বোন, আপনি কি করতেছেন? আমাদের মাথার বাইরে গিয়ে, আমাদের বাস্তবতার বাইরে গিয়ে আবল তাবল ভিডিও করে ভিউ বানাইতেছেন। বড় মডেল কিউট কিউট নায়িকা তোমাদের মেধা বিদেশে। আর প্রত্যেকটা ভিডিওর উপরে আপনার চ্যানেল এবং পেজের নাম দিয়েছেন মানুষ যেন আপনাকে ফলো করে। কেন রে বোন, টিকটকে টাকা দেয় না? আর এই ভিডিওগুলো যদি আমি পেজে ঢুকাতে পারি তাহলে তো আমার মডেলদের মতো পিছে পিছে দৌড় পারা লাগবে না। কি বুদ্ধি রে ভাই! মাথার ভিতর তো প্লেন চিন্তার ক্যামেরা ঢুকে গেছে। এই জন্য সময় থাকতে থাকতে এই সমস্ত মাইয়াদেরকে আগেই ডিএমসি করতে হবে। মানে ডিএমসি মানে বোঝেন না? ধরো মারো ছাড়ো। সে এখন ভালো ভালো কাজ করতেছে তাই এখন আমরা তাকে ধরে আছি, আর যখন সে এগুলোর বাইরে যে উল্টাপাল্টা কাজ করবে তখন তাকে আমরা ধরো মারো ছাড়ো। তো ভাই, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়েই যাবে। আল্লাহ হাফেজ।